মুম্বাই পুলিশে মামলার ভয় দেখিয়ে প্রতারকদের ফোন। কলকাতার অবসরপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে প্রতারণা, দফায় দফায় 1 কোটি টাকা প্রতারণার অভিযোগ। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার শিকার উৎপল কুমার বীর। আসুন এই নিয়ে বিস্তারিত জানি, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, কলকাতা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক উৎপল কুমার বিট গত বছর তার কাছে মুম্বাই পুলিশের নাম করে ফোন আসে এবং ফোনে তাকে বলা হয় যে তার নামে মানি লন্ডারিং এর কেস রয়েছে মুম্বাই পুলিশ কমিশনারের আন্ডারে এবং এরপরে তাকে ভয় দেখানো হয়। এরপরে 3টি দফাতে তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা তুলে নিয়েছিলেন প্রতারকরা। এই ঘটনা তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ব্যাংক ফ্রড সেকশন, এবং ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়, যে ক্ষেত্রে 3 জনকে নতুন অ্যারেস্ট রয়েছে। লেক টাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত 30 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। তারও উদ্ধার করা কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। তোমাকে জানিয়ে রাখবো যে গত বছরে প্রতারণার শিকার হয়েছেন চিকিৎসক উৎপল কুমার বিট। তিনি 2023 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে তার চাকরি জীবনে অবসর নেন এবং তারপরে বিভিন্ন তার যে সারা জীবনের যে সঞ্চয়ের টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রাখা ছিল 1 কোটি টাকা, এবং সেদিকে কিন্তু নজর পড়ে এই প্রতারকদের। সেক্ষেত্রে যে 6 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে মাস্টার মাইন্ড এখানে আরমান আক্তার খান এবং মোহাম্মদ জাহির উদ্দিন, তাদেরকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। নতুন করে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত মল্লিক, পঙ্কজ মল্লিক এবং বিষ্ণু আগরওয়াল। এই সুব্রত মল্লিক, পঙ্কজ মল্লিক এবং বিষ্ণু আগরওয়াল, এই 3 জনকে ব্যবহার করা হয়েছিল যে 1 কোটি টাকা ব্যাংকে সরিয়ে ফেলা হয়েছিল, সেখানে তার কিছু টাকা ক্রিপ্টোকারেন্সিতে সরানোর ক্ষেত্রে। এবং যেখানে আজকে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে, সেখান থেকে কিন্তু 28 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকাও কিন্তু ফেরত দেওয়া হয়েছে। আদালতের যে প্রসেস রয়েছে বা আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রসেস মেনে ইতিমধ্যে 30 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে চিকিৎসক। এবং এটা যে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ইতিমধ্যে 28 লক্ষ টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে। 2024 সালে আমার কাছে একটা ফোন আসে, বলা হয় যে মুম্বাই পুলিশ থেকে ফোন করছি, আপনার নামে অনেক বেআইনি অ্যাকাউন্ট করা হয়েছে, আমরা তদন্ত করছি এবং এই ব্যাপারে আপনি কাউকে কোনো কিছু জানাবেন না, তা না হলে আপনার সমস্ত টাকা ফ্রিজ করা হবে। তারপরে আমি আমার যে সঞ্চিত টাকা প্রায় সবই তাদেরকে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো বলা হয় সেখানে পাঠাই। তারপরে কয়েকদিন পরে আমি বুঝতে পারি যে আমার সঙ্গে প্রতারণা হয়েছে। আমি পুলিশকে জানাই। তারপরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশনের সহযোগিতায় 30 লক্ষ টাকা ফেরত পেলাম।